হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। এখন আমি আছি সিকিমের ক্যাপিটাল সিটি গ্যাংটকে। তো গ্যাংটক আমাদের বাঙালিদের জন্য একটা মোস্ট ওয়ান্টেড ট্যুরিস্ট স্পট। তো গ্যাংটকে মোটামুটি সারা বছরই বাঙালিরা আসে এবং বিভিন্ন হোটেলে থাকে। তো আজকে আমি একটা নতুন হোটেল তোমাদের সামনে এক্সপ্লোর করব। সেই হোটেলের নাম হচ্ছে সামিট নরলিং রিসর্ট অ্যান্ড স্পা। আমি এখন সেই হোটেলেই এসেছি। আমরা দুদিনের জন্য এসেছি। আমরা মোটামুটি হোটেলটাকেই এক্সপ্লোর করতে এসেছি। যেহেতু মানুষ কি ঘুরতে গেলে যেমন তাদের ভিউ পয়েন্টগুলো দরকার হয়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তেমনই তাদের হোটেলটাও কিন্তু একটা ঠিকঠাক দরকার হয়। এখানে থাকলে মোটামুটি বাইরে আর ঘোরার প্রয়োজন নেই। এখান থেকেই যা ভিউ থাকবে হোটেলের, এখানে যা ফেসিলিটি আছে সেগুলোতেই আমাদের মন ভরে যাচ্ছে। তো তার জন্য যে বাইরে যে খুব বেশি আমাদের বেরোতে হচ্ছে বা অন্যান্য টুরিস্ট স্পটগুলো ঘুরতে হচ্ছে সেরকম নয়। গ্যাংটক সিটির মধ্যে এমনিতে যা যা ঘোরার থাকে সেগুলো তো একটা ভাড়ার গাড়ি করে আমরা ঘুরেই নিয়েছি। কিন্তু মেন যেটা আমরা সময় কাটাতে চেয়েছিলাম যে একটু অফবিট প্লেসে, সিটি থেকে একটু দূরে থাকার জন্য, তো সেই হিসাবে কিন্তু এই হোটেলটা পারফেক্ট। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, আর সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমরা। তো এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা অনেক দিই, তো তোমাদের আশা করি কাজে লাগবে। তো সেই জন্য যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওর শুরুতেই তোমাদের আগে হোটেলের সারাউন্ডিংসটা দেখিয়ে দিচ্ছি। একটু দেখো বন্ধুরা, কি সুন্দর ঘন জঙ্গল আর পাহাড় দিয়ে একেবারে সবুজে ঘেরা হোটেলের চারপাশটি। এটি হলো হোটেলের রিসেপশন এরিয়া। এখানে সুন্দর করে সোফা আছে, বেশ সুন্দর করে বসার জায়গা আছে। আর এই রিসেপশন এরিয়াতে একটি ব্যালকনি আছে, যেখান থেকে বন্ধুরা একবার দেখো যে কি সুন্দর একটি অতীব সুন্দর এবং মনোরম ভিউ আসছে। তো হোটেলে চেক ইন করার পর এবার আমরা গুটি গুটি পায়ে রুমের দিকে এগিয়ে চললাম। তো বন্ধুরা দেখো যে রুমটি ঠিক কেমন। সবার আকর্ষণ তো রুমের দিকেই থাকে। হোটেল যতই সুন্দর হোক, রুম সুন্দর না হলে কি চলে? রুমটা অনেকটা বড় আর অনেকটা স্পেসিয়াস, আর দুটো বড় বড় বেড আছে, যেখানে খুব সুন্দর করে রাতে ঘুমানো যাবে। আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে একটা খুব সুন্দর ভিউওয়ালা ব্যালকনি। তো দেখো এখানে একটা বসার জায়গাও দেওয়া আছে, যেখানে বসে ব্যালকনির সৌন্দর্য উপভোগ করবে। আর ভিউটা তো অসাধারণ, পাহাড়ের ভ্যালির ভিউ। আজকে মেঘ করেছে, মেঘলা আছে, তো সেই জন্য একটু আকাশটা মেঘলা লাগছিল, তা না হলে ভিউটা আরও সুন্দর আসতো। আর তো এই দিক থেকে যেমন তোমার ভিউটা এলো, এবার তোমাদের একবার রুম থেকে হোটেলে বাইরে বেরোনোর জায়গাটাও দেখালাম। এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। তো দেখো বাথরুমটাও কিন্তু অনেকটা বড়। এখানে গিজার আছে, কোমোড আছে, তারপর তোমার যা যা দরকার হয় একটা ওয়াশরুমে যা যা থাকা প্রয়োজন সব কিছুই আছে। এখানে হ্যান্ড শাওয়ার আছে, আর টাওয়েল অনেকগুলো দিয়েছে, শাওয়ার তো আছেই। আর এখানে এমনি গরম জল, ঠান্ডা জল সব রকমের আলাদা আলাদা কল আছে। আর বেশ কতগুলো কিট দিয়েছে এখানে। তার মধ্যে রয়েছে টুথব্রাশ, তারপর হচ্ছে তোমার সাবান, শ্যাম্পু, শেভিং, যেটা তোমার ওই রেজার দিয়েছে। তো এগুলো ছাড়াও ওখানে অ্যাভেলেবল এক্সট্রা শ্যাম্পু সাবান আছে, যেটা তুমি যত খুশি ইউজ করতে পারবে। এবার তো আমরা দুপুরবেলা এসেছি, তো অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই কারণে আমরা খাওয়ার অর্ডার দিয়েছিলাম। আর তো খাবারটা কিছুক্ষণ পরেই চলে আসে, আর আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের, তো আমরা তাই জন্য দেরি না করে
খেতে বসে যাই আর খাওয়া শেষ করে আবার একটু বেরিয়ে পড়লাম হোটেলের বাইরের সৌন্দর্যটা উপভোগ করতে। এখানে চারপাশের পরিবেশটা খুবই মনোরম এবং একটি স্নিগ্ধ শান্ত নির্মল পরিবেশ, যেখানে নানান রকম পাখির কলতান আছে। হোটেলের মধ্যে অনেক ফেসিলিটি আছে, এর মধ্যে জিমন্যাসিয়াম আছে, আবার স্পা আছে, তো এগুলো তো আছেই। এগুলো ছাড়াও সন্ধেবেলায় এখানে হোটেলের কর্মীরা একটা ছোটোখাটো মিউজিক এর ব্যবস্থা করে, যেটা খুবই ভালো লাগে। আর পাহাড়ি ফুল সেসব তো বলারই নয়, এত সুন্দর সুন্দর কালার আর নাম না জানা অনেক রকম ফুল বিভিন্ন রকম রঙের চারপাশে সুসজ্জিত আছে, যা দেখে আর পাখির কলতান শুনে মন প্রাণ ভরে যাবে এবং এখান থেকে আর যাওয়ার ইচ্ছে হবে না, বাইরে বেরোনোর ইচ্ছে তো দূরে থাক। এটি হলো হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। সকালে বুফে ব্রেকফাস্টের জন্য এখানেই আসতে হয়। আমরাও তাই সকালবেলা মানে পরের দিন সকালবেলা এখানে এসেছিলাম। এখানে বুফেতে অনেক চা, কফি, ওটসের ইডলি, নুডলস, ডিম সেদ্ধ, ব্রেড অমলেট, তাছাড়া স্যুপ, কর্ন, এছাড়া আরও অনেক রকম আইটেম, নানান রকমের ফ্রুটস, নুডলস, অনেক কিছু আর ডেজার্ট আইটেমও থাকে। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই হোটেলে আমরা দুদিন ধরে আছি। তো এই দুদিনে আমাদের মোটামুটি হোটেলে সব কিছুই পছন্দ হয়েছে। শুধু একটাই জিনিসে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে খাবারের প্রাইসটা খুব বেশি। আদারওয়াইজ সব ভালো, মানে খাবারের কোয়ালিটি ভালো। আর ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম আছে, ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি। কিন্তু এই লাঞ্চ আর ডিনারটা একটুখানি প্রবলেম হয়েছে, কারণ এটা যেহেতু অফবিট জায়গা, এখানে মানে আপনি আশেপাশে যে অনেক রেস্টুরেন্ট আছে এরকম নয়। তো হোটেলে থাকলে হোটেল থেকেই খাবার অর্ডার করতে হবে। তো সেই হিসেবে একটু খাবারটা প্রাইসই আমার মনে হয়েছে, কস্টলি আছে। যেমন আমরা দুদিনে অর্ডার করেছিলাম ভাত আর চিকেন, মেনলি ওটাই খেয়েছি। তো এবার নর্মাল রাইস 240 টাকা এক প্লেট, আর চিকেনও ওরকম 250 সামথিং এরকম কিছু দাম ছিল। তো এইটা একটুখানি কস্টলি লেগেছে। আর এখানে ভাতের অ্যামাউন্টটা কম দেয়, মানে অনেক হোটেলে থাকে কি একটা প্লেট অর্ডার করলে দুজনের হয়ে যায়, বা হয়তো অনেকটা বেশি অ্যামাউন্টে থাকে, কিন্তু এখানে সেটা নয়। এখানে এক প্লেটের যে মানে কোয়ান্টিটিটা দেবে সেটা হচ্ছে একজনেরই মানে সাফিসিয়েন্ট হবে। আর খুব বেশি যারা খায় একটু মানে ফুডি, তাদের জন্য একজনেরও হয়তো একটু কম, হালকা একটু কম পড়ে যাবে। তো এইটা বাদ দিয়ে বাকি মানে আমার সব কিছুই ঠিক লেগেছে। বাকি আর নেগেটিভ কিছু আমি খুঁজে পাচ্ছি না, এটাই বলার ছিল। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো তোমরা অবশ্যই আমাদের মেসেজ করে বা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। তো আমরা তো মোটামুটি সবটাই চেষ্টা করলাম যে সমস্ত ডিটেলস তুলে ধরার। তাও যদি তোমাদের মনে হয় যে কোনো দরকার আছে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্ট দেখলে অবশ্যই রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো। আবারও আসবো কোনো দিন, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, আবারও নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব। ততদিনের জন্য গুড বাই।